সম্মানিত উপস্থিতি, আপনার কি এই বাক্য জানা আছে কোন ব্যক্তি বেশি যাবে জান্নাতে? হাদিস উপস্থাপন করি তাহলে বুঝতে পারবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তালাআতু ফিল জান্নাতি, আমি যখন জান্নাত গমন করলাম, আমি যখন জান্নাতের প্রতি লক্ষ্য করলাম, ফারাআইতু আকতার আহলিহাল ফুকারা, আমি দেখলাম জান্নাতে সবচাইতে অধিকাংশ দরিদ্র ব্যক্তি। আমি যখন জান্নাতের প্রতি লক্ষ্য করলাম, সবচাইতে দরিদ্র গরীব ব্যক্তিকে বেশি দেখলাম। এই বাক্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে বলেন, ওয়াতলাআতু ফিন-নারি, আমি যখন জাহান্নামের প্রতি লক্ষ্য করলাম, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আমি তখন দেখলাম অধিকাংশ নারী জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, হাদিস আমি আপনাকে কি দিয়ে বুঝাই আমার জানা নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, হে আমার দুনিয়ার বই, হে আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, আমি যখন জাহান্নাম জান্নাত গমন করলাম, জান্নাতের প্রতি যখন লক্ষ্য করলাম, তখন অধিক দরিদ্র ব্যক্তি বেশি, সবচাইতে যারা গরিব অসহায় ব্যক্তিকে জান্নাতে বেশি দেখলাম। যখন আমি জাহান্নামের প্রতি গমন করলাম, যখন আমি জাহান্নামের প্রতি লক্ষ্য করলাম, যখন দুই চোখ দিয়ে আমি দৃষ্টি দিলাম, তখন অধিকাংশ নারী মহিলা জাতিকে আমি জাহান্নামে বেশি দেখলাম। সম্মানিত উপস্থিতি, নারী জাতি আপনাকে আমি বলতে চাচ্ছি, বেহায়া হয়ে, অসভ্যতা নির্লজ্জতা হয়ে জাহিলি যুগের মতো নিজেকে প্রদর্শন করো না, ফেসবুক ইউটিউবে নিজের ছবি প্রদর্শন করো না। এই মেয়ে আপনাকে বলতে চাচ্ছি, তুমি 10-9 ক্লাসে পড়ো আর তুমি অসভ্যতা বেহায়া হয়ে চলাচল করো। তোমার ফটো ফেসবুক প্রোফাইল থাকবে কেন? কি জন্য? তোমার কি ভাই নাই? তোমার কি মালিক নাই? তোমার কি বাবা নাই? তোমার বাবা তোমার ভাই কা পুরুষ? তোমার কি করে ফেসবুক ডিপিতে তোমার ছবি থাকতে পারে? কি করে তোমার ছবি ফেসবুকে স্ট্যাটাসে দিতে পারো? তুমি বেহায়া অসভ্যতা, তুমি জান্নাত যাবে না, তোমার জন্য জান্নাত হারাম করেছেন। সেই জন্যই নারীরা বেশি জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, আপনি একজন বাবা, কা পুরুষ বাবা, আপনার মেয়ে বেহায়া অসভ্যতা হয়ে চলাচল করে, বেপর্দা হয়ে চলাচল করে, জাহিলি যুগের মতো নিজেকে প্রদর্শন হয়ে চলাচল করে। আপনি বাবা হয়ে মুখের কথাটুকু বলেন না, আপনি কেমন পিতা, কেমন বাবা? আপনি কা পুরুষ বাবা, আপনি জান্নাত যাবেন না, আপনি জান্নাত যাবে না। এই বাক্য আমি বলিনি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, 3 শ্রেণীর লোক জান্নাত যাবে না, 3 শ্রেণীর লোক জান্নাত যাবে না। তার মধ্যে 1 নম্বরে বলেন, আকুন লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাত যাবে না, পিতামাতার কথাকে অমান্য করে যে সন্তান জান্নাত যাবে না। 2 ওয়ারাজুলাতুন নিসা, যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে, যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে, যেই মহিলা পুরুষের জুতো স্যান্ডেল পরিধান করে, পোশাক পরিধান করে, পুরুষের মতো সাজগোজ করে, সেই মহিলা জান্নাত যাবে না। অন্য বর্ণনায় রয়েছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির প্রতি অভিশাপ করেছেন, আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি মিন নিসাই, যেই মহিলা পুরুষের বেশ ধারণ করবে, যেই মহিলা পুরুষের সাজগোজ করার মতো সাজগোজ করবে, সেই মহিলার প্রতি অভিশাপ করেছেন। 3, সেই ব্যক্তি জান্নাত যাবে না, সেই ব্যক্তি জান্নাত যাবে না। ওয়াদায়ুস, যেই ব্যক্তি দায়ুস, সেই ব্যক্তি জান্নাত যাবে না। দায়ুস কাকে বলে? যেই বাড়ির গার্জেন, যেই পিতা, যেই মালিক বাড়িতে বেহায়া অসভ্যতা হয়ে চলাচল করলো, তার সন্তান সন্ততি বেহায়া জাহিলি যুগের মতো নিজেকে প্রদর্শন করলো, কিন্তু সেই পিতা, সেই ভাই কোনো মুখ দিয়ে কথা বললো না, সেই পিতা, সেই ভাই জান্নাত যাবে না, জান্নাত যাবে না, জান্নাত যাবে না। আমি অনুবাদক। সম্মানিত অবশ্যই, আপনার বোন, আপনার স্ত্রী কি করে বেহায়া হয়ে চলতে পারে? কি করে ফেসবুকে স্ট্যাটাস লাগিয়ে যুবকের ঘুম হারানোর চেষ্টা করছে, তার ঈমানকে ধ্বংস করার চেষ্টা করছে? কি করে এটা হতে পারে? আশ্চর্য। যদি আপনি কা পুরুষ না হয়ে থাকেন, যদি আপনার মধ্যে বিদ্যা বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, যদি আপনার শরীরে পুঁজ না থাকে, তাহলে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন, যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। এটাই আপনাকে আমি বলতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যদি আপনি দায়িত্ব পালন না করেন, সেই কিয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কোরআন এবং হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।